আসসালামু আলাইকুম, মরিয়ম ব্লগ অ্যান্ড হ্যান্ডপিটিকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কিছু গাছ এবং কেমন কিছু ছাদ বাগানের সবজি তুলে নেব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে যেখানে দেখাচ্ছি আমার এই যে লেবু গাছগুলো, লেবু গাছের কিন্তু এই লেবুগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এখন বড় হয়ে গেছে। এই যে দেখুন, অনেকটা বড় হয়ে গেছে। তো আগে কিন্তু এগুলো ছোট ছিল, তো খাবার দেওয়ার পরে কিন্তু গাছের লেবুগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা কিন্তু বড় হয়েছে। আর গাছ ভর্তি কিন্তু এরকম লেবু দিয়ে কিন্তু ভর্তি। তো পুরো গাছ কিন্তু এই যে এমন পুরো গাছই এরকম একদমই ভর্তি হয়ে আছে। তো এই যে এই গাছটাতে লেবু আছে, তো এই লেবুটা তুলে নেব। তো এই যে এখানে একদমই কিনারে, তো একদমই কিনারে এটার নিচে কিন্তু ঝুলছে, এই যে দেখুন। নিয়ে আসাটা একটু টাফ, কারণ একদমই নিচের দিকে। আর তো এই যে এখানে একসাথে কিন্তু এই যে 4টা লেবু। তো এই যে বড়টা তুলে নেব, সবচেয়ে বড় যেটা হয়েছে এটা। আর এখানে কিন্তু আরও যে 3টা রয়ে গেল। আর এই গাছে কিন্তু বেশ কয়েকটা বড় বড় কিন্তু লেবু হয়েছে, এই যে কয়েকটা করে এরকম হয়েছে। এই পাশে যে যে ড্রাগন গাছটা আছে, এই ড্রাগন গাছের এই যে ডালগুলো, এই ডালগুলো কেটে দেব আর কিছু আগা একটু কেটে দেব, তাহলে এখান থেকে আবার যে ফুলগুলো আছে, ড্রাগনের যে ফুলটা সেটা হতে পারে। তো তার জন্য কিন্তু এরকম করে এই যে যে ডালগুলো মানে এরকম সূচালু নেই, সেগুলোই কেটে দিচ্ছি যে এরকম। তো 4টা হয়েছে, 4টাই কেটে দেব। আর আর এই যে এখানে যে যে বাতি ডালগুলো আছে, এই ডালগুলো এখান দিয়ে আমি একটু করে কেটে দেব, যাতে এখান থেকে ফুলটা যেন তাড়াতাড়ি আসে। আর গাছে একটু খাবার দিয়ে দিতে হবে। তো এরকম করে যে কেটে দিলাম। দেন এই যে এখানে যে বাতি ডাল আর একটা আছে, এই যে এই ডালটা, এটাও কেটে দেব। এটাকেও কেটে দেব। তো এখানে আমার মোট 4-5টার মতো এই যে বাতি ডালগুলো সবগুলোই যেরকম করে একটু আগা কেটে দিচ্ছি। এই যে পাশে এই একটা আছে, বাদ আছে, তো এটাকেও কেটে দেবো একটু সামান্য, এটা বেশি কাটবো না, যাতে খালি শুধু আগাটুকু একটু হয়। এই যে এতটুকু করে কেটে দিয়েছি। এখন গাছে কিছু খাবার দিয়ে দিতে হবে এই গাছটাতে। নিচে যে ডালগুলো পড়ে আছে, এগুলো কিন্তু নতুন চারা তৈরি করব, আর এগুলোতে কিন্তু খুব ভালো চারা তৈরি হবে। আর এগুলো যেহেতু বাতি ডাল, অনেক দিন হয়েছে, তো কুচি না, তো এগুলো থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ডালপালা কিন্তু বের হবে এবং কি ফল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো এটাকে আমি এই যে এখানে রেখে দিচ্ছি, এগুলো শুধু কেটে দেব, তাতেই কিন্তু হয়ে যাবে এগুলো। মাশাআল্লাহ, এই গাছটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক দেখতে সবুজ, একদম সতেজ লাগছে, দেখতে অনেক কিউট লাগছে। আর তার সাথে কিন্তু আমার গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে যে ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। আরও কিন্তু কলি কিন্তু এখন অনেক আছে, ছোট ছোট কলি এবং কি বড় কলি এখনও অনেক আছে। অনেক ফুল কিন্তু এখনও ফুটার বাকি আছে। মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে এই ফুলগুলো। এখানে যে লাউটা আছে, এই লাউটাকে আজকে আমি তুলে নেব। তো এই যে লাউয়ের গোড়াটা এই যে এখানে, তো এটাকে দেখে তারপরে যে কেটে নেব। তো একটু বের করে আনি, অনেক ওজন হয়েছে অবশ্য। লাউটা অবশ্য ছোট আছে, খুব একটা বড় যে হবে সেরকম কিন্তু বড় হয়নি।
তো এই ছিল। এখানে একটা মিষ্টি কুমড়া ফুল আছে, তো এই ফুলটাকেও তুলে নেব। এই যে আমার নবিলা গাছ, আর নবিলা গাছে এই যে দেখুন নবিলাটা কতটা বড় হয়েছে, মাশাআল্লাহ অনেকটা কিন্তু এই নবিলাটা বড় হয়েছে। তো এটাকে আজকে আমি তুলে নেব, তার সাথে এই যে এখানে 2-3টা আছে এগুলোকেও তুলে নেব। তো এখানে আমি এই যে 3টা কিন্তু নবিলা তুলে নিয়েছি। একটা নবিলা কিন্তু অনেক বড়, এই যে দেখুন অনেক বড় হয়েছে, আর 2টা কিন্তু প্রায় ছোটই আছে, আর এখনো অনেক আছে এখানে গাছে, অনেকগুলো ঝুলছে। তো এটাও মনে হচ্ছে যে এই নবিলাটার মতোই, কিন্তু এটাও বড় হবে, এটাও কিন্তু অনেকটা বড়। তার সাথে সাথে কিন্তু এখানেও কিন্তু এই যে নবিলাগুলো এই যে এখানেও আছে। এই বাসনটাতে আমি বেল গাছের বিচি, মানে বেলের যে বিচিটা আছে সেটা রোপণ করে দিয়েছিলাম, আর এই যে এখানে কিন্তু বেলের বিচিগুলো এই যে গুজিয়ে গেছে, দেন এই যে এখানে আছে। তো এই বাসনটাতে 2টা গুজিয়েছে, আর এই বাসনটাতেও দিয়েছিলাম, এটাতেও কিন্তু এই যে গুজিয়ে গেছে। আর একটা হয়তো বা এখানে গুজিয়েছিল, তবে এটা মানে আগাটা মরে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু মোট 3টা কিন্তু আমি পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, আরও গজাবে ইনশাল্লাহ, আরও অনেকগুলো আছে। তো অনেকগুলো বিচি দিয়েছি এখানে, আরও গজাবে ইনশাল্লাহ। তো আমার এখানে বাঙ্গিটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে, তবে এখনও ফাটেনি, তো রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আর একটা বাঙ্গির ফুল কিন্তু এই যে ফুটে গিয়েছে, তো এটাকে আজকে আমি একটু পরাগায়ন করে দেব। তো এখানে যে ফুলগুলো আছে এখানেও আছে, তো এই ফুলটাকে এই যে এখানে আমি যে এরকম করে নিয়েছি পুরুষ ফুলটা, তো নিয়ে যে এরকম করে কিন্তু পরাগায়ন করে দিচ্ছি। তো এইভাবে পরাগায়ন করে দিলে আসলে বাঙ্গিগুলো টিকে যায় এবং কি ভালো হয় সেগুলো। তো এটাকে পরাগায়ন করা দেওয়া হয়েছে, আর এটাকে দেখি কয়েকদিন তারপরে কি হয়। এই যে এখানে আছে কলার খোসা, যে পানিটা, সেই পানিটা কিন্তু আজকে আমি গাছে দিয়ে দেব। আজকে যে ড্রাগন গাছটার ডালগুলো কেটে দিলাম সেটাতে কিন্তু খাবার দিয়ে দিতে হবে, কারণ যে গাছে ফুল আছে ফল আছে সব গাছে খাবারটা দিতে হবে, তাহলে কিন্তু ফুলটাও আটকেবে এবং কি ফলগুলো কিন্তু বড় একদম পুষ্ট হবে। তো এই কারণে কিন্তু এই যে কলার খোসার পানিটা কিন্তু ব্যবহার করা হয়। তো আজকে আমি লেবুতে এবং কি আম গাছে আর ড্রাগন গাছে এই গাছগুলোতে দিয়ে দেবো, আর যে সবজি গাছ যেগুলো আছে যেগুলোতে ফল আসছে বা ফুল হচ্ছে সেগুলোতেও দিয়ে দেব। তো আর কলার খোসার পানিটা এটা যদি ফুল গাছে দেওয়া হয়, ফুলও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে, এটা কিন্তু অনেক উপকার এবং অনেক ভালো একটা কাজ দেয়। তো এখন আমি এই বাসনটাতে এই যে কলার খোসাটা যে আছে এই খোসাগুলো আমানগুলো এখানে দিয়ে দেব, দিয়ে এটা পানিতে কিন্তু ভিজিয়ে রাখবে। এখানে কিন্তু অনেকগুলো এই যে কলার খোসা কিন্তু জড়ো করা হয়েছে। তো এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দেব, যাতে এটা কয়েকদিন রাখবো। 7-8 দিন রাখার পর কিন্তু এটা ঠিকভাবে কিন্তু সার হয়ে যাবে, আর এটাই কিন্তু ব্যবহার করার উপযোগী হয়ে যাবে। তো এটা এই যে এভাবে রেখে দিলাম, এখান থেকেই 7-8 দিন পর আমি আবারও সার পেয়ে যাব। এই যে আমার কবুতরগুলো সবগুলোই ছাড়া হয়েছে এবং ওরা কিন্তু এখানে খাবারগুলো খাচ্ছে, দেখেন সবগুলোই কবুতর কিন্তু এখানে নেমেছে। এখানে যে অনেকগুলো, তার সাথে সাথে এই যে এখানে আর 2টা এই যে এখানে কিন্তু আছে, ওরা কিন্তু মাটি খাচ্ছে, দেখুন এই যে কিভাবে মাটি খায়। ওরা সকালে ছাড়ার পর আগে এখান দিয়ে হাঁটাহাঁটি করবে এবং কি মাটি খাবে, পাথর খাবে, আরও অনেক কিছু যে ছোট ছোট জিনিস থাকে এগুলো ওরা আগে খাবে, তারপরে কিন্তু আধার যে দেওয়া হয়েছে যে খাবারটা সেটা কিন্তু খায়। এখানে এই যে ওরা কিন্তু এখানে আছে এই যে সবগুলো। তো এই পাশে ভিডিও করতে নিয়েছিলাম, তখন মাকে বলেছিলাম তুমি শাকগুলো তোলো, তো মা কিন্তু এই যে শাকগুলো তুলে নিয়েছে। তো এখানে কিন্তু এই যে লাউয়ের শাকগুলো আছে, এখানে কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু শাকগুলো আছে। তো 2 রকমের শাকটা তোলা হয়েছে, তার সাথে আছে লাউ, একটা লেবু, নবিলা, আর একটা কিন্তু মিষ্টি কুমড়া ফুল। তো আজকে কিন্তু আমি ছাদ বাগান থেকে এই কয়টা জিনিস মানে অনেকগুলোই পেয়েছি আলহামদুলিল্লাহ। টাটকা সবজিগুলো এবং কি অর্গানিক যে সবজিগুলো, মানে কোনো ভেজাল নেই বা কোনো সার নেই, সারমুক্ত ছাড়া যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি পেয়ে গেছি আমার ছাদ বাগান থেকে, মাশাআল্লাহ। তো এখন আমি ড্রাগন গাছে যে খাবারটা দেবো, লেবু গাছে যে খাবারটা দেবো সেই খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, বা আমি কিন্তু দেখিয়েছি সেই খাবারটা এখন কিভাবে দেবো সেটাই দেখাচ্ছি।
আর তার আগে এখানে যে ডালগুলো আছে এই ডালগুলো আমি কিভাবে রোপণ করব সেটা একটু আগে দেখিয়ে দিই। তো এই যে ডালগুলো জাস্ট আমি এখানে কিন্তু এই যে মাটিতে কিন্তু এই অংশটুকু নিচের অংশটুকু এখানে জাস্ট এরকম করে বসিয়ে দেব। এখানে এতটুক জাস্ট আমি বসিয়ে দিলাম, এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা হয়ে যাবে। তো আর একটা এটাকে বসিয়ে দিই, আর এই দুইটা আমার আপুকে দিয়ে দেব, আর এইটা আমি রেখে দেব। তো দুইটা দুই পাশে আলহামদুলিল্লাহ এভাবে দিয়ে দিলাম, আর এই দুইটা আপুর জন্য রেখে দিয়েছি, আপুকে দিয়ে দেব এই দুইটা। তো এখানে এই যে মেশানো হয়েছে কলার খোসার পানি এবং কি মাছের যে পানিটা সেটা, তো দুইটা একসাথে মিক্সড করে এখানে যে পানিটা এটা ভর্তি করা হবে। তো এই খাবারটা কিন্তু এখন আমি গাছে দিয়ে দেব। তো এই যে এখান থেকে আমি এই যে খাবারগুলো নিয়ে যাব গাছেতে। তো আগে দেব ড্রাগন গাছে, তো চলুন সেখানে দিয়ে আসি আগে। আমার কবুতরগুলো কিন্তু সব এখান দিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে, আর এই যে ড্রাগন গাছে চলে আসলাম। তো গাছে এখন একটু খাবার দিয়ে দেবো, খুব বেশি দেব না, অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম। এখন আরেকটা গাছে অর্ধেক পরিমাণে দিয়ে দেব, কারণ খুব বেশি খাবারও দেব না, আবার খুব বেশি মানে খাবার না দিয়েও রাখবো না। তো অর্ধেক অর্ধেক করে কিন্তু অল্প অল্প করে খাবারটা দিয়ে দিলাম, কারণ যদি বেশি দেয় তাহলে নিচ দিকে পড়ে যাবে, আর বেশি খাবার দিলে গাছে ফুল আসবে না, আসবে শুধু ডালপালা। তো তার জন্য কিন্তু গাছে অল্প খাবারটা দিয়ে দিতে হবে। আর তার সাথে এই যে আমার গাছে কিন্তু এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ফুল চলে এসেছে ড্রাগন গাছের, এই গাছে কিন্তু অলরেডি 3টা ফুল চলে এসেছে। এখন বাদ বাকি কবে আসবে সেটা জানি না, কিন্তু আসার অপেক্ষায় আছে যে গাছ ভর্তি ফুল আসবে। এখন আমি এই যে লেবু গাছটা যে দেখতে পাচ্ছেন, এই লেবু গাছে কিন্তু এই যে পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিয়ে দেব, যাতে লেবুগুলো যেন আরও বড় হয় এবং খুব মানে পুষ্টি পায়, এটা গাছে যেন অনেক পুষ্টি পায় এবং কি গাছের যেন লেবুগুলো অনেক ভালো হয়। তো এই গাছটাতে আমি পুরো একটা মগ আমি কিন্তু এই গাছটাতে খাবারটা দিয়ে দিলাম। তো এখন বাদ বাকি যে গাছগুলো আছে, এই যে ফল গাছগুলো, যে এই যে গাছগুলো আছে বা এই যে বা আমার এই যে আম গাছেও কিন্তু আমি খাবারটা দিয়ে দেব। আর আমটা কিন্তু যথেষ্ট পরিমাণে মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু আমার পেঁপে গাছে কিন্তু ফুলও কিন্তু চলে এসেছে, আর পেঁপে গাছের জন্য কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে। তো তার জন্যই আমি আম গাছেও এখন খাবারটাকে দিয়ে দেব। তো আম গাছের জন্য আমি খাবারটা নিয়ে এসেছি, আর আম গাছের গোড়াতে আমি খাবারটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 1 মগ না 4-5 মগ কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দেব। তো আম গাছে দেওয়ার পরে এখন আমি চলে এসেছি যে আমার মরিচ গাছে। তো মরিচ গাছে আমি পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিয়ে দেবো, কারণ মরিচ গাছে এখন ফুল আসবে। তো ফুলের কারণে কিন্তু এখন আমার মরিচ গাছে খাবারটা দিয়ে দিতে হবে। আর তার সাথে এখন আমি এই যে আমার যে উস্তা গাছটা আছে এটাতেও আমি একটু খাবারটা দিয়ে দেবো, তাহলে এটাতেও ফল এবং কি মানে উস্তাটা যে আছে এগুলো কিন্তু খুব ভালো করে বড় হবে এবং কি আরও ফুল কিন্তু অনেক আসবে। তো তার জন্য এই খাবারটা ফল গাছে এবং কি আমার যে মরিচ গাছ এবং কি যেগুলোতে ফুল আসছে ফল আসছে নুবিলা গাছ এগুলো যে আছে সব গাছে আমি খাবারটা দিয়ে দেবো। আর এইভাবে আমি সব গাছে খাবারটা দেওয়ার পরে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন। তো প্রায় সব গাছে আমার খাবারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভিডিও শেষ করে দেবো, আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যে আপুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।